চৈত্রের চিত্তাকর্ষক রেসিপি বন্ধুরা নিয়ে চলে এলাম শুধুমাত্র তোমাদের জন্য। আর এই রেসিপিটা বানাতে গেলে মোচাটা কিন্তু কুটে নিতে হবে, আর আমি কোটাটাও দেখাবো খুব সহজ পদ্ধতিতে, আর রেসিপিটা বানানোও দেখাবো খুব সহজ পদ্ধতিতে। এখানে আমি দুটো পাকা কলার মোচা নিয়েছি। পাকা কলা মানে যেগুলো হচ্ছে ছোট ছোট কাঁঠালি কলা, আমরা পাকা হিসাবে খেয়ে থাকি। এখানে আমি মোচাটা কাটার জন্য আগে একটা পাত্রে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম ওতে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে জলটাকে হলুদ গুঁড়োর সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর যেসব বন্ধুরা মোচা কোটার জন্য মোচা খেতে পারছো না, তাদের জন্য এই ধরনের কোটাটা আমি দেখাবো খুব সহজ পদ্ধতিতে। মোচার খোসাটাকে ছাড়িয়ে ফুলগুলোকে ছাড়িয়ে নেব, বেশি কিন্তু ছাড়াবো না, আমি অল্প অল্প করে ছাড়িয়ে নেবো। এখানে আমি 3টে মোচার খোসাটাকে ছাড়িয়ে ফুলগুলোকে আলাদা আলাদা করে ছাড়িয়ে রাখছি। এবার খুব ভালো করে দেখে নাও, এই মোচার যে নখের মতো একটা অংশ থাকে, এইটাকে তুলে ফেলে দিতে হবে, কেন এইটা দিলে খাওয়া যায় না। আর এই শক্ত ডাঁটিটা, এই দুটো জিনিস ফেললেই ব্যাস মোচা রেডি। এবার শুধু কোচানোর পালা। এইভাবে সুন্দর করে ছাড়িয়ে নেব আগে আমি, তারপর কিন্তু কুটে নেব। আর একটা দেখাচ্ছি, তোমরা খুব ভালো করে দেখে নাও। এই দেখতে পাচ্ছ শক্ত অংশ আর এই নখের মতো অংশটা, এইভাবে প্রত্যেকটা মোচার ফুলগুলোকে আমি আগে ছাড়িয়ে নেব। আর তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই পাকা কলার মোচাই কিনবে। পাকা কলার মোচাটা কিন্তু যেরকম খেতেও সুন্দর হয় আর সেরকম টেস্টও সুন্দর। আর আজকে আমি যেভাবে বানাবো আর যেভাবে কুটবো আর যেভাবে কুটে রাখবো, সবটা কিন্তু ভিডিওটা ফলো করবে, তাহলে মোচার যে একটা কষ্টা ভাব থাকে সেটা কিন্তু থাকবে না। দেখো আমি এখানে মোচার ফুলগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবার এইভাবে ছোট ছোট করে বান্ডিল করে নিতে হবে, মানে ওই শাকের যেরকম আমরা আঁটি মতো ধরি সেরকম করে নিতে হবে। নিয়ে ফুলগুলোকে একটু বড় বড় করে কেটে নিতে হবে, কারণ মোচা অনেকে বলে ফাইন করে কাটলে ভালো লাগে, আমার মনে হয় একটু বড় বড় করে কাটলে খুব ভালো হয় এবং খেতেও অপূর্ব লাগে, আর গালে পড়লে বোঝা যায় যে হ্যাঁ এটা মোচাই খাচ্ছি। এবার মোচাগুলোকে আমি কেটে কেটে ডাইরেক্ট কিন্তু পুরো একদম হলুদ জলের মধ্যেই ফেলবো, অন্য কোনো কিন্তু পাত্রে রাখবো না। ডাইরেক্ট হলুদ জলের মধ্যে ফেললে কিন্তু যে একটা কষ ভাব থাকে সেটাও উঠে যাবে, আর কোনো তিতকুটে ভাবও লাগবে না, আর খেতেও অপূর্ব লাগবে। এবার মোচাটা পুরোপুরি আমার ফুলগুলো সুন্দর করে কাটা হয়ে গেছে। এবার ভেতরের যে একটা ছোট্ট সাদা মতো অংশ থাকে অনেকটা ফেলে দেয়, ওটাও কিন্তু ফেলার কোনো প্রয়োজন নেই। এইভাবে একদম পাতলা পাতলা করে, যেরকম আমরা আলু ভাজা কাটি এইভাবে পাতলা পাতলা করে কেটে ছোট ছোট করে কুচি করে নিতে হবে। নিয়ে এই ডাইরেক্ট পুরো একদম হলুদ জলের মধ্যে আমি ফেলবো। আর যারা মনে করছো সদ্য সঙ্গে সঙ্গে মোচা বেছে কুটে রান্না করাটা খুবই কষ্টকর, তারা কিন্তু আগের দিন রাত্রিরেও কেটে এইভাবে হলুদ জলে ভিজিয়ে ফ্রিজে রেখে দিতে পারো, তবে অবশ্যই কিন্তু চাপাটা দিতে হবে খুব ভালো করে।